এবার আমরা দেখব ঘুমন্ত শাপলা যারা ডুব দিচ্ছিল। ইনি তো প্রায় ঘুম ঘুম অবস্থা। এই যে ইনি কিন্তু পানির নিচে ডুব দিয়েছেন। ইনারা দুজনে কিন্তু প্রায় ডুবে গেছেন। ইনি তো একদমই গেছেন, আর একটু হলেই ঢুকে যাবেন পানির মধ্যে। এই শাপলাটা ঘুমে ঢলে পড়ছেন, আর ইনি তো শুয়েই পড়েছেন পানিতে, আর একটু পরে পানির নিচে ডুব দিবেন আর কি। আমি তো আসলে অসময়ে চলে এসেছি, এখন তো তাদের ঘুমের সময়। আমার ভাগ্য ভালো, তাদের দেখা পেয়েছি। এবং এটা কিন্তু শালুক বলা হয়, শাপলার গোড়া। এখানেও ছোট 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 অনেক কিছু থাকে এবং এটা সেদ্ধ করে খাওয়া যায়। শাপলার ফলের মধ্যে অনেক বীজ থাকে, কি ভ্যাট বলা হয়। বীজ থেকে নতুন গাছের জন্ম হয়। যতদূর চোখ যায় পানি 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 আর পানি, ছল ছল শব্দ হচ্ছে, চোখ ভরে যাচ্ছে, হৃদয় জুড়িয়ে যাচ্ছে। কলমের গাছগুলোও যেন একদম সতেজ হয়ে আছে এবং ফুলও ফুটে আছে, দেখেই ভালো লাগছিল। অদ্ভুত এক আনন্দ হচ্ছিল। এই শাপলাটা তো একেবারে অসাধারণ, দেখে মন ভরে যায়। একদম সাদা হোয়াইট শাপলা, আকাশে সাদা মেঘ আর কালো জলের সাদা শাপলা। ওয়াও! পানিতে তো মেঘের ছায়া পড়েছেই, সাথে তাকিয়ে আছে শাপলা। সেই শাপলাটা তুলে নিলাম, বা তাকে বাসায় নিয়েও চলে আসলাম। এই বেবি শাপলাটাকেও নিয়ে নিলাম। ইনি প্রায় ঘুম ঘুম অবস্থা ছিল। আমার বেবিটা এই শাপলাটা নিয়ে নিল, বেবি শাপলাকে বেবিতে তুললো। ছলাৎ ছলাৎ শব্দে পথ চলছি, সামনে একেবারে গোলাপি একটা শাপলা। দেখুন এনার পাশে কিন্তু অনেকেই ঘুমিয়ে গেছে, পানির নিচে ডুব দিয়েছে। ঘুমাক তারা শান্তিতে। ওই তো দূরে অনেক শাপলা, চলুন যাই।